আসসালামু আলাইকুম। এডুকেশন অ্যান্ড টেক ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে স্ন্যাপস অ্যাপস ফটো এডিটিং অ্যাপসের দ্বিতীয় পার্টে আপনাকে স্বাগতম। তো আজকে ফটো এডিটিং সম্পর্কে কথা বলবো। যদি তোমরা পার্ট 1টি না দেখে আসো তাহলে এটাতে কিছুই বুঝতে পারবেন না। পার্ট 1টির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আর হচ্ছে ফটো কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করবেন সেটার ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে এখনও দর্শক না হয়ে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো এখন আপনারা স্ন্যাপস অ্যাপসটিকে ওপেন করবেন। তো আমি এই স্ন্যাপস অ্যাপসটিকে ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারেন প্লাস আইকন রয়েছে। তো আপনারা এই যে প্লাস আইকনটি আমি দেখে দিচ্ছি, তো এই মাঝখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারি থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অর্থাৎ ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফটোটা সিলেক্ট করতেছি। এই ফটোটা সিলেক্ট করার পরে নিচে দেখতে পারবেন টোলস অপশন। তো আপনারা টোলস অপশনে ক্লিক করবেন। টোলস অপশনে ক্লিক করার পরে উপরে দেখতে পারবেন এখানে টু নো ইমেজে ক্লিক করবেন। টু নো ইমেজে ক্লিক করার পরে এই ব্রাইটনেসটা আপনার একটু বাড়িয়ে নেবেন এবং করে নেবেন। আপনার যেটুকু প্রয়োজন সেটুকু করে নেবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখানে নিচে যাবেন, নিচে ওয়ার্ডস একটা অপশন রয়েছে, ওটাতে ক্লিক করার পরে আপনারা এটা একটু হলুদ দেখা যাবে, আবার এরকম করলে আবার অনেক ভালো দেখা যাবে। আপনার যেটুকু প্রয়োজন সেটুকু করে নেবেন। তো আমার এটুকু প্রয়োজন, এটুকু করে নেওয়ার পরে নিচে দেখতে পারবেন ক্লোজ অপশন। তো আপনারা ক্লোজ অপশনে ক্লিক করলে এটা অলরেডি সেভ হয়ে যাবে। এখন আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজ কীভাবে লাগাবেন এখানে, তো ডাবল এক্সপোজার দেখতে পাচ্ছেন, ডাবল এক্সপোজারে ক্লিক করার পরে আবার এখানে নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন গ্যালারির মতন একটা অপশন। তো আপনার গ্যালারির মতন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ কীভাবে ডাউনলোড করতে হয় তা আমি ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ভিডিওটি দেখে তোমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটি ডাউনলোড করে নেবে। তো আপনারা এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আবার একটা টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এটা 100 করে দেবেন। 100 করে দেওয়ার পর নিচে আবার দেখতে পারবেন কোর্স অপশন। তো আপনারা কোর্স অপশনে ক্লিক করে এটা কোর্স করে নেবেন। তাহলে আবার উপরে দেখতে পারবেন একটা অপশন রয়েছে এইরকম, এই যে এই অপশনটাতে টাচ করবেন। তো আমি এই অপশনটাতে টাচ করার পরে ভিউ এডিটসে টাচ করবো। ভিউ এডিটসে টাচ করার পরে আর ডাবল এক্সপোর্ট সবার উপরে অপশনটাতে টাচ করবেন। আবার এখানে দেখতে পারবেন এই যে ব্রাশ অপশন, ব্রাশের মতন আইডিয়া, ব্রাশে ক্লিক করবেন। ব্রাশে ক্লিক করার পরে এখন আপনারা ফটোটা সিলেক্ট করবেন। তো এইরকমভাবে সিলেক্ট করার পরে তো আপনার ক্ষেত্রে যদি এইরকম করা থাকে, এইরকম এই চোখের মতন ইয়েটা যদি অন করা থাকে তাহলে আপনারা এই চোখের মতন ইয়েতে টাচ করে এটা অফ করে দেবেন। তো এখন আমাদের এটা খুব সূক্ষ্মভাবে পূরণ করতে হবে। যদি কোনো জায়গায় ধরুন এইভাবে আমার এটা লেগে গেছে, তো আমি এটা এখন মিশাবো কী করে? এটা মেশানোর জন্য নিচে দেখতে পারবেন এই যে অপশনটা রয়েছে, এই অপশনটাতে টাচ করে এটা 75 এটা আপনারা 0 করে নেবেন। 0 করার পরে যে জায়গায় আপনার স্পটটা লেগে গেছে সেই জায়গাটা আপনারা ঘষবেন। দেখতে পারবেন আমি এই জায়গাটা ঘষলাম, ঘষার পরে এটা কিন্তু অলরেডি ভালো হয়ে গেছে। তো আবার আপনারা এটা আবার বৃদ্ধি করার জন্য 100 করার জন্য এখানে 0 আছে দেখতে পারবেন, আবার আপনারা এটা 100 করে নেবেন। তো আবার 100 করার পরে আবার আপনারা এই ফটোটা করে নেবেন। তো আমি এখন স্কিপ করে দেখাচ্ছি কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তাই আমি এখন স্কিপ করতেছি। তো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এটা আমার অলরেডি কাজ হয়ে গেছে। তো এখন আপনারা এই ফটোটি সেভ করবেন কিভাবে? তো সেভ করার জন্য আপনারা নিচে দেখতে পারবেন একটা ক্রস অপশন রয়েছে। তো আপনারা সিম্পলি এই ক্রস অপশনে টাচ করবেন। ক্রস অপশনে টাচ করার পরে আবার আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে এই ফটোটি এখন সেভ করতে হবে, সেভ করে গ্যালারিতে নিতে হবে। তো এখন আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পারবেন এক্সপোর্ট, নিচে দেখতে পারবেন স্টাইলিশ টোলস এক্সপোর্ট, এই 3টা অপশন রয়েছে। তো আপনারা এই লাস্টে যে অপশনটা রয়েছে এক্সপোর্ট, তো এক্সপোর্টে ক্লিক করার পর এখানে সেভ অপশন রয়েছে। সেভ অপশনে ক্লিক করার পরে ফটো সেভড এখানে লেখা উঠেছে, তো এটা আপনার গ্যালারিতে চলে যাবে। তো ভিউয়ার্স আজকে ছিল এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে এখনও দর্শক না হয়ে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।